ইউটিউবে তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, সাবস্ক্রাইবার ভিউজ কিছুতেই বাড়বে না তোমরা যদি এই 5টা ভুল যদি তোমরা না করো। এই 5টা ভুল, ঠিক আছে, এই 5টা পয়েন্ট কিন্তু আমি বেছে বেছে অনেকক্ষণ 1 ঘন্টা ধরে কিন্তু আমি স্ক্রিপ্ট লিখেছি, প্রচুর ইউটিউবে সার্চ করে করে ভিডিও দেখে দেখে কিন্তু এই 5টা ভুল আমি কিন্তু সংগ্রহ করেছি। এই 5টা ভুল তোমরা যদি আজ থেকেই বন্ধ না করো, কোনোদিন তোমরা কিন্তু সাকসেসফুল ক্রিয়েটার কিন্তু হতে পারবে না। ভিডিও আপলোড করে করে তোমরা বুড়েই যাবে, গাধার মতো কাজই করে যাবে, কিন্তু কোনো মতে তোমাদের সাবস্ক্রাইবার ভিউজ বাড়বে না, সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না, তোমার স্বপ্ন কোনো মতেই তোমরা কিন্তু পূরণ করতে পারবে না। তাই আজকে এই ভিডিওটা একদম দেখো, স্কিপ না করে, ঠিক আছে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করার দরকার নাই, তাহলে আজকের এই ভিডিওটা, ঠিক আছে, তোমরা স্কিপ করে ছেড়ে দিয়ে চলে যাও। তোমাদেরকে একটাই শুধু অনুরোধ করবো, ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার আগে এই ভিডিওটা সেভ করে বা কোথাও হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দাও। 1 বছর 1.5 বছর নিজেদের মতো কাজ করে আসার পরে যখন দেখবে সাকসেসফুল হতে পারবে না, সাবস্ক্রাইব ভিউজ কিছুই বাড়বে না, ঠিক আছে, তখন এই ভিডিওটা একবার প্লে করে দেখে যাবে। তখন তোমরা দেখবে শিওর পস্তাবে, তখন ভাববে যে ভাই যে কথাটা বলেছিল, তখন যদি ওই ভিডিওটা দেখে আমরা যদি এই ভুলগুলো যদি বন্ধ করে দিতাম, তাহলে আমরা এতদিন সাকসেসফুল ক্রিয়েটার কিন্তু হয়ে যেতে পারতাম। তাই চলো বেশি কথা না বাড়িয়ে, তো সবার প্রথমে 1 নম্বর যে ভুলটার কথা বলো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজের না দেখা। অনেক নতুন ইউটিউবার, আমিও কিন্তু এই ভুলটা প্রথমে করেছিলাম। যখন আমরা নতুন আসি না, আমরা কিন্তু জানি না যে ইউটিউবে এটা স্প্যাম ধরে। নিজের ভিডিও নিজে যখনই তোমরা নিজের ডিভাইসে প্লে করে করে দেখবে, সেটা কিন্তু স্প্যাম ধরে ইউটিউব, ঠিক আছে। তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেয়, ডাউন করে যায়। যতই বা ইমপ্রেশন পাঠাতো, একই ধরো তোমার সাবস্ক্রাইবার নাই, নতুন চ্যানেল, ভিউজ তো কমই আসে। তারপর যখন তোমরা নিজের ভিডিও নিজে সবসময় দেখবে, তখন ওই ভিডিওটা কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেবে, আদার্স অডিয়েন্সের কাছে আর কিন্তু ইমপ্রেশন পাঠাবে না, যার ফলে কিন্তু তোমার ভিউজটা ড্রপ হয়ে যাবে, আর কিন্তু ভিউজ বাড়বে না, ঠিক আছে। সে কারণে নিজের ভিডিও নিজে তোমরা কিন্তু কখনোই প্লে করবে না। বারবার বলছি, অনেক বড় বড় ইউটিউবাররা দেখবে বলে থাকবে তোমাদের যে তোমার ডিভাইসের মধ্যে গাদা জিমেল ক্রিয়েট করে করে অন্য জিমেলগুলো লগ ইন করে করে ভিডিওগুলো প্লে করে করে দেখে সার্চ করে করে দেখো, এগুলো সব হচ্ছে স্প্যাম, ঠিক আছে। এগুলো তোমাদেরকে তাদের চ্যানেলটা এইভাবে তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলগুলো তারা গ্রো করে নিচ্ছে, সেসব বড় বড় ইউটিউবারগুলো তোমাদেরকে ঠকিয়ে। আমি এই 2 বছর ইউটিউবে কাজ করছি, 4-5টা চ্যানেলও আছে, আমি কিন্তু জানি কোনগুলো স্প্যাম ধরে কোনগুলো ধরে না। আমি এখন কোনো ভিডিও কিন্তু নিজে থেকে প্লে করে দেখি না, বুঝতে পারলে। সে কারণে নিজের কন্টেন্ট ইমপ্রুভ করো, ভিডিওর মধ্যে দম থাকলে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, সঠিক অডিয়েন্সের কাছে গেলেই তোমার ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইবার ভিউজ বাড়বে। নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, এটা হলো 1 নম্বর ভুল। এবার 2 নম্বর যে ভুলটা করে নতুন ইউটিউবাররা, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট না। তোমরা ইউটিউবে আসার পরেই যখন 50-60টা ভিডিও আপলোড করে দাও, দেখো ভিউজ সাবস্ক্রাইব হচ্ছে না, তখন তোমরা কি করো, বড় বড় ইউটিউবারদের চ্যানেলে গিয়ে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা স্প্যাম কমেন্ট করো, নিজেদের ভিডিও লিঙ্কগুলো কমেন্টে দিয়ে দাও, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, সাপোর্ট সব আমার চ্যানেলে ঘুরে এসো, দেয়াদ রইলো, এই ধরনের স্প্যাম কমেন্ট কিন্তু তোমরা করা শুরু করে দাও। এগুলো হচ্ছে স্প্যাম ধরে। সেম জিনিস যেমন নিজের ভিডিও নিজে দেখলে যেরকম তোমার চ্যানেলকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে, ঠিক আছে, ঠিক এটাও যত তোমরা স্প্যাম কমেন্ট করবে তত কিন্তু তোমার কিন্তু চ্যানেলটা ড্রপ হয়ে যাবে, মানে ইমপ্রেশনই পাঠাবে না, ফ্রিজ হয়ে যাবে বলতে পারো। তখন যতই ভিডিও আপলোড করো না কেন, ইমপ্রেশনই পাঠাবে না, সেই 5টা-6টা বা 0 ভিউজে কিন্তু তোমার ভিডিওটা দাঁড়িয়ে যাবে, ভিউজই আসবে না, বুঝতে পারলে। সে কারণে স্প্যাম কমেন্ট কিন্তু করবে না। এবার তোমরা অনেকে বলবে, দাদা তুমি তো অনেক সাবস্ক্রাইব বাড়ানোর টিপসে বলো যে বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করো, তোমরা ভালো করে সেই ভিডিওগুলো দেখবে। আমি কখনো কিন্তু বলি না যে স্প্যাম কমেন্ট করতে, আমি বলি, ঠিক আছে, যে তুমি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরির চ্যানেলে গিয়ে, ঠিক আছে, তাদের অডিয়েন্সের চ্যানেলে গিয়ে তাদের ভিডিওগুলো দেখো এবং তাদের ফিডব্যাক দাও। তারা যেভাবে কাজ করছে, তাদের কোনো ভুল থাকলে সেটা তোমরা বলো, বা তোমরা লেখো যে খুব ভালো, এগিয়ে যাও, পাশে আছি, এইগুলো লেখো, ঠিক আছে। এই স্প্যাম কমেন্ট কিন্তু তোমরা করবে না, ওইগুলো করলেই কিন্তু তোমাদের, ঠিক আছে, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। স্প্যাম কমেন্ট কোনগুলো, যেগুলো তোমাদের বললাম এখনই, সাপোর্ট সাব, নিজের ভিডিও লিঙ্কগুলো, ঠিক আছে, বড় বড় ইউটিউব চ্যানেলে গিয়ে পেস্ট করে দিচ্ছ, বা ঠিক আছে আমার চ্যানেলে ঘুরে এসো, আমার সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো, এগুলোই হচ্ছে স্প্যাম কমেন্ট। এগুলো কিন্তু কখনোই তোমরা করবে না, এটা হলো 2 নম্বর ভুল। এরপর 3 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই না করা। তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে কাজ করে যখন দেখছো না আর হচ্ছে না আমার দ্বারা ইউটিউবিং করা, তখন তোমরা কি করো, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বিভিন্ন জায়গা থেকে বাই করো, বা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে, অনেক বড় বড় ইউটিউবাররা, ঠিক আছে, ক্রোম থেকে বিভিন্নভাবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলে স্প্যাম ভাবে, ঠিক আছে। অরিজিনাল কিন্তু তোমার ভিডিও দেখে কোনো অডিয়েন্স সাবস্ক্রাইব করছে না, এগুলো হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইবার। কোনো টাকা পয়সা দিয়ে তুমি বাই করলে বা ওয়াচ টাইম বাই করলে, ঠিক আছে, বা কোনো প্লে স্টোর থেকে বা ক্রোম থেকে সাবস্ক্রাইবার তুমি গেইন করলে, সেই সাবস্ক্রাইবারগুলো সংখ্যাতেই বাড়বে, ঠিক আছে, কিন্তু তোমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশনও হয়ে যাবে, কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলেই কিন্তু তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে না। তোমার ভিডিওতে যখন ভিউজ বেশি আসবে তখনই কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে। আমার যেটা মেন চ্যানেল আছে, সেই মেন চ্যানেলে আমি 3-4 মাস পর পেমেন্ট পাচ্ছি। কেন? চ্যানেলটা তো আমার কবে মনিটাইজ হয়ে গেছে, আর এত কেন লেট হচ্ছে পেমেন্ট ঢুকতে? কারণ ভিউজ আসছে না। ঠিক সেই রকমই ওইভাবে পেডভাবে টাকা পয়সা দিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করলে চ্যানেলটা মনিটাইজেশনই হবে, ভিউজ আসবে না, তখন তোমার পেমেন্টও তোমরা ফার্স্ট পেমেন্টও তোমরা পাবে না, বুঝতে পারলে। এই কারণে তোমরা এই 3 নম্বর ভুলটা করবে না, নিজে ভালো ভিডিও বানাও, ঠিক আছে, এডিটিংয়ের স্কিল ভালো করো। আজকে যে ভিডিওটা বানাচ্ছো, কালকে ভিডিওটা আরো ভালো করে এডিটিং করার চেষ্টা করো। তোমাদের ভিডিও যদি ভালো হয়, ভিডিওর মধ্যে যদি দম থাকে, এসব করার
কোনো দরকার পড়বে না, ঠিক আছে। এরপর 4 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে তোমরা ভিডিও আপলোড করো। কখনো ব্লগ ভিডিও আপলোড করছো ওই একই চ্যানেলে, কখনো কোনো একটা কিছু ভাইরাল চলছে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে সেটা তোমার চ্যানেলে আপলোড করে দিলে, কখনো এখন ধরো আইপিএল খেলা চলছে, আইপিএলের কোনো একটা ভালো হয়তো খেলা সেটা তুমি শর্টের মধ্যে আপলোড করে দিলে, মানে যা তা ভিডিও, ঠিক আছে। মানে একটা ক্যাটাগরি নিশ অনুযায়ী তোমরা কিন্তু কাজ করছো না। আমি যেমন টেক ভিডিও, আমার প্রত্যেকটা টেক ভিডিও, আমি কিন্তু এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি, ব্লগ ভিডিও আলাদা আছে, ব্লগ চ্যানেল আলাদা আছে। আমি কি এই চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করি না। নিস যখনই তোমরা উল্টো পাল্টা করে দেবে না একটা চ্যানেলে, তখন কিন্তু সেই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। কেন হবে? কারণ ধরো তুমি ব্লগ ভিডিও আপলোড করছো রেগুলার, ঠিক আছে, কোনো একটা ধরো ট্রেন্ডিংয়ের কোনো খেলার একটা গেম পেলে ধরো ভাইরাল হয়ে গেছে, সেটা তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিলে, ভুলবশত হয়তো সেই ভিডিওটা তোমার ভাইরাল হয়ে গেল, ঠিক আছে। ওখানে ধরো তোমার ওই ভিডিওটা থেকে প্রচুর সাবস্ক্রাইবার চলে এলো, ওই ভিডিওটা থেকে সাবস্ক্রাইব চলে এলো, মানে ওই ক্রিকেট খেলা দেখে তোমার চ্যানেলে অডিয়েন্সটা ঢুকলো। এর ফলে তুমি যখন আবার ব্লগ ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার ব্লগ ভিডিওগুলো দেখবে না। সেই কারণে নিচটা ঠিক রেখে ভিডিও আপলোড করো, নাহলে তোমাদের সাবস্ক্রাইবারই বেড়ে যাবে, ভিউজ আসবে না। আমার যে মেন চ্যানেলটা আছে, আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করতে করতে দুটো একটা ভিডিও সে প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, সেইগুলো উল্টো পাল্টা নিচে ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, 5,000 6,000 সাবস্ক্রাইবার চলে আছে, কিন্তু এখনকার ভিডিও তারা আর দেখি না। সেই কারণে আমার চ্যানেলে দেখবে 16-17,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে মেন চ্যানেলে, ভিউজ 1,000 আসে না। তোমরা দেখবে 1,000 ভিউজ 800-900 ভিউজ এসে দাঁড়িয়ে যায়। কেন? কারণ আমি এই ভুলটা করেছি, আমি এই ভুলগুলো করেছি, ঠিক আছে। সে কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা যাতে এই ভুলগুলো না করো। যদি সাকসেসফুল ইউটিউবার হতে চাও এই ভুলগুলো কিন্তু একদমই করবে না। একটা নির্দিষ্ট ক্যাটাগরি ধরে, ঠিক আছে, একটা নিচে ভিডিও আপলোড করে যাও, সাকসেস অবশ্যই হবে। তোমরা বুঝতে পারলে তো? চলো এরপর 5 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে বেশি বেশি টেক ভিডিও দেখা তোমরা বন্ধ করো। এবার তোমরা বলবে দাদা তোমার তো টেক চ্যানেল, তাহলে তোমার ভিডিওগুলো দেখতে আমাদের বারণ করছো। আমি কিন্তু এটা কখনোই বলছি না। এখন প্রচুর ভুয়া ইউটিউবার কিন্তু চলে এসেছে, প্রচুর, ঠিক আছে, তোমাদেরকে উল্টো পাল্টা টিপস দেবে, তাদের চ্যানেলগুলো তারা গ্রো করে নেবে। আমি কোনো ইউটিউবারকে আমি কিন্তু নাম করে বলছি না, সব ইউটিউবারের ভিডিও তোমরা দেখো, কিন্তু তোমার যে ইউটিউবারগুলো যে টিপসগুলো দিচ্ছে সেগুলো তোমরা একবার নয় দুবার নয় 100 বার ভাববে যে এই টিপসটা অ্যাপ্লাই করলে আমার চ্যানেল কি সত্যি কি ভিউজ বাড়বে, ঠিক আছে, এই টিপসটা অ্যাপ্লাই করে আমার চ্যানেলটা ফ্রিজ বা ডাউন তো হয়ে যাবে না। 100 বার তোমরা ভাববে, কারণ এখন ভুয়া ইউটিউবার কিন্তু প্রচুর চলে এসেছে, বুঝতে পারলে তো? যে ইউটিউবারগুলো, ঠিক আছে, ভালো আমার ভিডিও দেখতে, আমি বলছি না, আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তবেই আমার ভিডিও দেখবে। সে কারণে এই ছিল ভিডিও বন্ধুরা, আর কিছু বলার না। এই 5টা যে ভুল বললাম, এই 5টা ভুল তোমরা বন্ধ করো। আর তোমাদেরকে যেটা বলা হলো না, ঠিক আছে, এই 5টা ভুল বন্ধ করার পরে তোমাদের কিন্তু রেগুলার কনসিস্টেন্সি ধরে কিন্তু তোমাদেরকে কাজ করে যেতে হবে। একদিন ভিডিও আপলোড দিচ্ছ, ভিউজ আসছে না বলে 2 দিন অফ করে দিচ্ছ, আবার সেই 4-5 দিন পরে ভিডিও আপলোড দিচ্ছ, এভাবে করলে হবে না। তোমাদেরকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আমার যেমনি এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আসে, ঠিক আছে, তাহলে আমার রেগুলারিটি প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। যখনই আমি 2-1 দিন গ্যাপ দেবো, আবার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সব গ্রাফগুলো ডাউন হয়ে যাবে, ভিউজ আসবে না। সেই কারণে তোমাদেরকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে বলছি না। প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। সেই কারণে তুমি যদি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করো, তাহলে চেষ্টা করো প্রতিদিন সপ্তাহে 2টো করেই ভিডিও আপলোড করা। এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি ধরে যে ইউটিউবে কাজ করতে পারবে 1 বছর 1.5 বছর 2 বছর, তারাই কিন্তু সাকসেস হতে পারবে, বুঝতে পারলে? ওই ভিউজ সাবস্ক্রাইবার দিকে তাকিয়ে থাকলে হবে না, যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, ডিমোটিভেট হয়ে যায়, কোনো কাজ নাই। তাই বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। আমি 2 দিন পরেই লাইভ আসবো, ঠিক আছে, সবার চ্যানেল চেক করবো, তোমরা কীভাবে কাজ করছো না করছো সব দেখবো, সেখানে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল।